নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি আলু নানের রেসিপি নিয়ে। খুব সহজে কম সময়ে এভাবে একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন নিচ্ছি চিলি ফ্লেক্স, আর এখানে নিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো টক দই। আর এখানে 2টি মাঝারি সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুটাকে আপনারা চাইলে স্ম্যাশ করে দিতে পারেন। আমি একটু মিক্সিতে ঘুরিয়ে একদম মসৃণ করে বেটে ব্যবহার করছি, যাতে করে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারে। আলু দিয়ে নেওয়ার পর এখানে আরও কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়। বেকিং পাউডারটাকে কিন্তু দইয়ের মধ্যেই দিতে হবে। বেকিং পাউডারকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলে নানটা খুব সুন্দর তৈরি হয়। এই বেকিং পাউডার আর দই মিশিয়ে বানালে নান বানাতে ইস্টের প্রয়োজন হয় না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি, আর দিয়েছি ধনেপাতা কুচি। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মেখে নেব। প্রয়োজন হলে এখানে আমি কুসুম গরম দুধ যোগ করব, জলের ব্যবহার করব না। দেখুন এখানে আমি অল্প অল্প দুধ যোগ করে খুব ভালো করে ডোটাকে মেখে নেব। ডোটা একটু নরম করেই প্রথমে মাখতে হবে, তাতে করে নান খুব সুন্দর তুলতুলে তৈরি হবে। কয়েক ফোঁটা তেল হাতে নিয়ে এভাবে মেখে নিলে ডোয়ের যে স্টিকিনেসটা সেটা চলে যাবে। ভালো করে ঠেসে ঠেসে একটু সময় নিয়ে ডোটাকে বেশ মোলায়েম করে তৈরি করে নিচ্ছি। দেখুন মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে ডোটাকে আমি ভালো করে একদম ঠেসে ঠেসে তৈরি করে নিয়েছি। এবার একদম গোল আকার দিয়ে কয়েক ফোঁটা তেল মাখিয়ে ডোটাকে ঢাকা দিয়ে রেস্ট করতে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখুন ডোটা সুন্দর সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখান থেকে লেচি কেটে নেব। খুব বেশি ছোট নয়, আবার খুব বেশি বড় নয়। আমি মাঝারি মাপে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বা বড় আকারে বা মাঝারি মাপে লেচি তৈরি করে নিতে পারেন। এক একটা লেচি নিয়ে এভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। সমস্ত লেচিগুলো গোল করে পাকিয়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো, আর এক একটা নিয়ে বেলে নেব। এগুলো খোলা অবস্থায় রাখলে হাওয়া পেয়ে শুকিয়ে যেতে পারে। এবার এক একটা তেল দিয়ে এভাবে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি পুরু নয়। আমি বেলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পুরু এটা রাখতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আগে থেকেই একটি তাওয়া বসিয়ে গরম করেছি। এখন তেল ব্রাশ করে একটা নান দিয়েছি ভেজে নেওয়ার জন্য। নিচ থেকে অল্প অল্প রং ধরলে পাল্টে দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি দুদিকেই। একটু সময় নিয়ে দুদিকে তেল ব্রাশ করে এভাবে ভেজে নিচ্ছি নানকে। দেখুন কতটা সুন্দর ফুলে গেছে। এভাবেই আমার প্রথম নানটি তৈরি হয়ে গেল। এক একটা আমি বেলে নিচ্ছি আর এক একটা করে ভেজেও নিচ্ছি একই সঙ্গে। এভাবেই আমি সমস্ত নানগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে একটু বাটারও লাগিয়ে ভেজে নিতে পারেন, তাতে করে স্বাদটা একটু বেশি ভালো হয়। চেষ্টা করবেন দুদিকেই এরকম সুন্দর রং ধরিয়ে ভেজে নিতে। যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, তাই একটু লালচে রং করে ভেজে নিলে খেতে খুব বেশি টেস্টি হয়। এভাবেই দেখুন খুব তাড়াতাড়ি আমি সমস্ত নানগুলো বানিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় একটা রং ধরে গেছে এতে। খেতেও দারুণ টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই আলু নানের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।